বাবাই কইছে রহমত আল্লাহ কইছি না তাহলে নারে তাকবীর, নারে তাইলাত, নারে গাউসিয়া, শাহে মদিনা। প্রধান বক্তার আগমন। আমার বাবার সে আমরা আল্লাহ আমার বাবার ওলি আল্লাহর মাকাম দান করুক। দুইটা নাতি নাতনি আছে, আল্লাহ এদেরকে বড় বড় হুজুরের দুইটা চমৎকার দুইটা সন্তান আল্লাহ দান করছেন। আল্লাহ একজনকে যেন হাসান মুসলিমান, একজনকে যেন রাবিয়া মুসলিমান। আমিন। আমার বাবা আসছে, আমি আর সামনে যাব না, যেহেতু বাবারাও জানে বাবাও জানে একটু আর একটা জায়গায় যেহেতু যাই একটু সময় দেওয়া লাগবে। আর আব্বাই চলে আসছে, আমরা দুজনই দূরের থেকে আসছি, অনেক দূরের থেকে আমাদের আসা, এই জন্য আব্বাই চলে আসছে। আর একটা মিনিট আমি আর দেরি করি না। রহমত বাবাই কইছে রহমত আল্লাহ কইছি না তাহলে বাবার সামনে হাত নাড়াইতে হবে, বাবার সামনে হাত নাড়াইতে হবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো। মাশাআল্লাহ, বুঝছি মকদুম বাবার ওয়াজ শোনার জন্য হাত নাড়াইতেছে তোমরা। আলহামদুলিল্লাহ। বাবারা চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি বলো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। আমরা মানুষ হতভাগা নবী চিনি না, নবী চিনে পশু পাখি করিল কান্না। বাবা যে চিনেছে সে পেয়েছে বলো, যে চিনেছে সে পেয়েছে। পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালা বলো, পাহাড় পর্বত গাছপালা হায় 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 ওসিউল্লাহ ওলিউল্লাহ নবীর কাছে এই আরাধনা। দেখব নবী নূরের ছবি কত কল্পনা, আমি দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আমার বিদায় বেলা তে নবী আসবে দেখিতে, আমার বিদায় বেলা তে নবী আসবে দেখিতে। আমি পাল্লায় কিয়াম করে জানাবো সালাম বলো, আমি পাল্লায় কিয়াম করে জানাবো সালাম বলো। না রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মারহাবা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সবজি খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না দিবেন না। আল্লাহ যতদিন হায়াত রাখে এই সুন্নি জামাতের পতাকা তলে থাকবেন। আব্বাই যতক্ষণ ওয়াজ করে, এরপরে স্বামী মিরাজা বাবা মনে হয় আসবে, যদি আসে তাহলে তার দুজনের আলোচনা শুনে মহিষের তাবারক। ঠিক কিসের তাবারক? মহিষ। এই মহিষের তাবারক নিয়ে এরপরে আপনারা মাহফিল থেকে যাবেন।
আল্লাহ যেন তৌফিক দেয়। একটা কথা তোমাদের পরামর্শ দিয়ে যায়, তোমরা আমাদের এই ছেলে পেলে এই মানুষগুলা দূরের থেকে আসবে, যেহেতু মাহফিল করো, তারা যেন খুশি হয়ে যায়, এদিকে সচেতন থাকবা। কারণ যখন খুশি হয়ে যাবে আবার ডাকলে আসবে। আমার কথা কি ফেলা দিতে পারবেন? যখন খুশি হয়ে যাবে আবার ডাকলে আসবে, যখন রেজাল্ট হয়ে যাবে তখন কিন্তু আর ডাকলে আর আসবে না, খালি থাকলেও কবে নাই। কথা ঠিক বলছে কিনা জানি না। এগুলো খেয়াল রেখে এই সমস্ত আলেমন আমাদেরকে তোমরা সম্মান করবে, ইজ্জত করবে, তাজিম তাকরিম করবে, ভালোবাসা দেখায় সুন্দরভাবে তাদেরকে বিদায় দিবে। এই আবদার রেখে আল্লাহ যদি বাঁচায় ইনশাল্লাহ আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে বিভিন্ন এলাকায়, বিভিন্ন জায়গায়। এই আবদার রেখে আল্লাহর কাছে আপনাদেরকে সফর্দ করে আমি নিজে সফর্দ হয়ে সালাম দিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।